সুইট অ্যান্ড স্ন্যাক্স চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে করে দেখাবো মাত্র একটা আলু আর হাফ কাপ চালের গুঁড়া দিয়ে ভীষণ মজাদার একটা স্ন্যাক্স রেসিপি। চলুন তাহলে দেখে নিই কীভাবে এই মজাদার স্ন্যাক্সটা তৈরি করা যায় অল্প সময়ে। খেতে কিন্তু অনেক বেশি মজার এই স্ন্যাক্সটি। এর জন্য আমি একটা প্যানে প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ পানি, আর এই পানির মধ্যে এখন দিয়ে দিতে হবে লবণ। স্বাদ মতো লবণটা অ্যাড করে নিতে হবে, নিজেদের স্বাদ মতো দিয়ে দিবেন আপনারা। হাফ চা চামচ দিলাম রসুন কুচি, আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স, আর 1 টেবিল চামচ তেল। এখন এখান থেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সব কিছু মিশিয়ে আমি অপেক্ষা করছি বলক উঠে আসা পর্যন্ত। যখন পানি থেকে বলক আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া। এখন পানির সাথে চালের গুঁড়াটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আছে। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি চালের গুঁড়াটা পানির সাথে। মেশানো হয়ে গিয়েছে আর আমাদের চালের গুঁড়ার মিশ্রণটাও তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে এটা একটা বাটিতে ঢেলে নিব। চালের গুঁড়ার মিশ্রণটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করা আলু। আমি আগে একটা বড় সাইজের আলু সেদ্ধ করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি, আর অবশ্যই আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যেন আলুর কোনো আস্ত দানা না থাকে, না হয়তো কিন্তু এই স্ন্যাক্সটি খেতে ভালো লাগবে না। এর মধ্যে এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর আলুর জন্য সামান্য একটু লবণ। সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এখন একটা ডো এর মতো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা কিন্তু একটা সফট ডো হবে। আমরা যেমনটা রুটি বা পরোটার জন্য ডো করি তেমনই একটা ডো হবে এটা। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর আমাদের চালের গুঁড়া আর আলুর ডোটাও তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা পটেটো বাইটগুলো তৈরি করে নিব এই ডো থেকে। এখন এই ডো থেকে আমি সমান 2 ভাগে ভাগ করে নিব। একটা বোর্ডের মধ্যে আমি আমাদের ডোটাকে নিয়ে নিচ্ছি, মানে চালের গুঁড়া আর আলুর ডোটাকে নিয়ে নিচ্ছি। আবার একটু ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি, আমি মথে নিচ্ছি হাত দিয়ে। এরপর এখান থেকে সমান 2 ভাগে ভাগ করে নিতে হবে। একটা ভাগ রেখে দিয়ে বাকি যে ভাগটা আমার হাতে আছে সেটাকে আমি খুব ভালোভাবে মথে লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি। যতটা পাতলা করা যায় চেষ্টা করবেন এভাবে লম্বাটে করে নেওয়ার জন্য। তাহলে আমাদের পটেটো বাইটগুলো দেখতে সুন্দর হবে আর খেতেও বেশ মচমচে হবে। তো এভাবে লম্বা করে আমি একটা রোল করে নিয়েছি। এখন ছোট ছোট বাইট আকারে কেটে নিচ্ছি। আর এই কাজটা কিভাবে করছি সেটা আসলে ভিডিও দেখে আপনাদের শিখে নিতে হবে। তো আমার এখানে সবগুলো পটেটো বাইটস কাটা হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে আমি একটু শেপ করে দিচ্ছি, আর কিভাবে করছি সেটা আপনারা একটু ভিডিওটি লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। খুবই ইজি এটা করা, জাস্ট একটু মধ্যে রাউন্ড শেপ করে হাত দিয়ে চাপ দিলেই হয়ে যাবে। এভাবে সবগুলো আমি পটেটো বাইটস একইভাবে বানিয়ে নিব। আমার সবগুলো পটেটো বাইটস এখানে বানানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেলে ভেজে নিতে হবে। ভাজার জন্য এখন চলে যাচ্ছি চুলাতে। চুলায় আমি আগেই তেল গরম করতে দিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দিতে হবে আমাদের পটেটো বাইটসগুলোকে। তবে খেয়াল রাখবেন তেলটা যেন প্রপারভাবে গরম থাকে। সবগুলো বাইটস এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে লালচে কালার করে ভেজে নিতে হবে মিডিয়াম হিটে রেখে। এই পটেটো বাইটসগুলো ভাজতে 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগে মিডিয়াম হিটে। যদি আপনারা এগুলো ভেজে নেন তাহলে বিকেলের চায়ের সাথে এই পটেটো বাইটসগুলো খেতে খুব ভালো লাগে, আর বাচ্চারা তো এই স্ন্যাক্সটা অনেক বেশি পছন্দ করবে। ভীষণ মচমচে হয়ে থাকে এগুলো।
3-4 মিনিট যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আমি একটা চামচ দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি, তারপর সবগুলোকে লালচে কালার করে ভেজে নিচ্ছি। আরও 2 মিনিট মিডিয়াম হিটে ভাজার পর আমাদের পটেটো বাইটসগুলো যখন এরকম কালার চলে আসবে তখন বুঝতে হবে যে এগুলো ভাজা হয়ে গিয়েছে। তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। তো আমি এগুলো এখন তেল থেকে তুলে নিচ্ছি আর একটা কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিব, যেন বাড়তি তেলটা টিস্যু অ্যাবজর্ব করে নেয়। দেখতে কি সুন্দর হয়েছে তা তো আপনারা দেখেই বুঝতে পারছেন, আর খেতেও অনেক বেশি মজার। এগুলো খুবই ক্রিস্পি, দারুণ স্বাদের। এই পটেটো বাইটসগুলো বানানো একদম সহজ, তা তো আপনারা দেখলেনই। আর উপকরণ লাগে একদম কম, হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এগুলো আপনারা অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন বাচ্চাদের জন্য। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।